সরকারে গেলে যে কোনো মূল্যে আমরা দুর্নীতির টুটি চেপে ধরব। দুর্নীতির লাগাম টেনে ধরতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে এভাবেই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, লাখ লাখ মানুষের সামনে পরিষ্কারভাবে বলে দিতে চাই, যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেসব পরিকল্পনা কেউ যদি দুর্নীতির মাধ্যমে বাধাগ্রস্ত করে আমরা তাদের কোনো ছাড় দেব না। অপরাধীদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তারেক রহমান আরও বলেন, অপরাধী যেই হোক আইনের দৃষ্টিতে তার পরিচয় অপরাধী। কাজেই দুর্নীতি যেই করুক, দুর্নীতি যারাই করুক তাদের বিরুদ্ধে দেশের আইন একইভাবে প্রযোজ্য হবে। আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ছাড়া দেশের যে কোনো পরিকল্পনা সফল হবে না। নারীদের কর্মহীন রেখে দেশকে প্রত্যাশিত লক্ষ্যে নিয়ে যাওয়া যাবে না বলে মন্তব্য করেন তারেক রহমান। বিএনপির জনমুখী পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। আমরা নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। আমরা সরকার গঠনে সক্ষম হলে সব পরিবারের নারীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। অর্থনীতিতে কৃষির গুরুত্ব তুলে ধরে তারেক রহমান আরও বলেন, ধীরে ধীরে দেশের সব কৃষকের কাছে কৃষি কার্ড পৌঁছে দিতে চাই। এই কার্ডের মাধ্যমে ঋণ সুবিধা সহ বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যাবে। এদিকে চট্টগ্রামের পলো গ্রাউন্ডে তিনি বলেন, চট্টগ্রাম ঢাকা সহ সব বড় বড় শহরে জলাবদ্ধতা আছে। এই সমস্যা নিরসনে সারা দেশে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব। এর আগে ফেনীতে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি আরও ঘোষণা দেন, ফেনীতে একটি মেডিকেল কলেজ ও ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।